Good evening, students. How are you? Can you hear me? Yes, ma'am. Yes, ma'am. Good. Okay, so I can take a attendance and then we will start. Shomojyoti? Okay, Shomojyoti is not present. Does anyone know whether Shomojyoti will join or not? Bhashwati? No, ma'am. Bhashwati, you are present, right? Yes, ma'am. Okay. Shaptoshi is not. Shauru Kiran? Yes, ma'am. রুদ্রনীল রুদ্রনীল আছো? Yes, ma'am. Okay. রোহিত আছো? Yes, ma'am. দীপম আর রূপম তো মনে হয় এখনো আসেনি। স্বরূপ বললে জয়েন করবে না। দেবরাজ আছো? Yes, ma'am. প্রীতম আছো? রুদ্রশেখর? Yes, ma'am. প্রীতম আছো তাই তো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, প্রীতম আর রুদ্রশেখর দুজনেই আছো। প্রীতম, তুমি কি লাস্ট কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করোনি? লাস্ট 3-4টে ক্লাসে আমি তোমাকে দেখছি না। তুমি কি ছিলে না? ম্যাম হ্যাঁ ম্যাম, লাস্ট দুটো ক্লাসে আমি বাড়িতে ছিলাম না, এবং আর আগের দুটোতে আমার পরীক্ষা চলছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি এই ক্লাসগুলোর ইউটিউব লিংক ফলো করতে পারো, যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দীপম আর রূপম তো পরে জয়েন করে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তোমরা দেখো তো এই আমার স্লাইড গুলো তোমরা দেখতে পাচ্ছ? এই যে পাবলিক স্পিকিং এর যে স্লাইডটা Yes, ma'am. দেখতে। Yes, ma'am. ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, আজকে কে কে আছে? ঠিক আছে, তাহলে আমি একটু অপেক্ষা করি যদি বাকিরা জয়েন করে সেটার জন্য। তার আগে আমি যে তোমাদের রিপোর্ট গুলো লিখতে, মানে আজকে তো আমরা এই এক্সটেম্পোর আর ডিবেট গুলো বলেছিলাম যে শুনবো, তো সেগুলো শুনবো আর আমি তোমাদের মার্কস দেব। আর যেটা আরেকটা মজার জিনিস করব সেটা হচ্ছে যে তোমরা বাকিরাও নিজেকে ছাড়া বাকিদেরকে মার্কস দেবে, ঠিক আছে? 10-এ নাম্বার দেবে। মানে বুঝতে পারছো? সবার কাছে নিয়মটা ক্লিয়ার? মানে আজকে তোমরা ক্লাসে
2 3 4 5 6 6জন আছো, নিজেকে ছাড়া বাকিদেরকে সবাই নাম্বার দেবে, মানে সবাই বাকি 5 জনকে নাম্বার দেবে, ঠিক আছে? এবং সেই নাম্বার গুলো পরে আমাকে একটু মানে তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, নাম আর তার পাশে মার্কস গুলো দিতে থাকবে, তোমাদের কেমন লেগেছে আমিও নাম্বার দেবো সবাইকে। তারপর শেষে আমরা সেগুলো তোমরা আমাকে নিজেদের মানে দেওয়া নাম্বার গুলো একটা ছবি তুলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিও, আমি তারপরে সবার মার্কসের সাথে আমার মার্কসটা অ্যাড করে তাদের একটা নাম্বার দেবো, ঠিক আছে? তাহলে সবাই অ্যাটেন্টিভলি শুনছে কিনা বা শুনে বুঝতে পারছে কিনা সেটাও বুঝতে পারবো, আবার এট এ টাইম বলাটাও প্র্যাকটিস হয়ে যাবে আমাদের, মানে বোথ স্পিকিং আর লিসনিং, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করে যাই আধ ঘন্টা, যদি দীপম আর রূপম তো একটু পরে জয়েন করে, ওরা যদি আসে তাহলে আমাদের গ্রুপটা একটু বড় হবে। ততক্ষণ আমি তোমাদেরকে রিপোর্ট লিখে পাঠাতে বলেছিলাম, তোমরা অনেকেই পাঠিয়েছো। আর আমরা আগের দিন মনে হয় ভাস্বতীর একটা রিপোর্ট ডিসকাস করেছিলাম, তাই তো ভাস্বতী? Yes, ma'am. হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা আর এখন হ্যাঁ চলো 10 মিনিটে আমি কুইকলি বাকিদের রিপোর্ট গুলো একটু, মানে বাকি যে কটা রিপোর্ট আমাকে তোমরা পাঠিয়েছো সেইগুলো আমি একটু ডিসকাস করে দিই যে কোথায় কি ভুলভ্রান্তি আমার মনে হয়েছে, ঠিক আছে? যেরকম এই ভাস্বতীর সেকেন্ড রিপোর্টটা যদি আমি দেখি, write a report on the last exam conducted in your area. তো এখানে আমার এই যে কমেন্ট গুলো ছিল লেখা ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু যে দুটো সেন্টেন্সে আমার কমেন্ট ছিল, এই যে তুমি লিখছো in this exam who were ranked first, second and third they are awarded by books. তুমি বলতে চেয়েছো এই পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে বই প্রাইজ দেওয়া হয়েছে, তাই তো ভাস্বতী? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মানে এই সেকেন্ড প্যারাগ্রাফের যে লাস্ট লাইনটা তুমি লিখেছো, এই সেন্টেন্সটার কনস্ট্রাকশনটা না একটু ভুল আছে। এখানে এই সেন্টেন্সটাকে এভাবে লিখতে হতো, দোজ হু সিকিউরড ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড র্যাঙ্ক ইন দ্য এক্সাম আর অ্যাওয়ার্ডেড বাই বুকস, বা তুমি যেহেতু পাস্ট টেন্সে লিখছো তুমি লিখতে পারো ওয়্যার অ্যাওয়ার্ডেড বাই বুকস। তুমি এখানে যে দেয়ারটা লিখেছো, এই দে ওয়্যার হবে, মানে তুমি যে দেয়ার লিখে দিয়েছো, দেয়ার মানে তাদের, কিন্তু ওই they were awarded by books মানে প্যাসিভ ভয়েসে হচ্ছে, ঠিক আছে? তো ওই সেন্টেন্সটা একটু আমি ভুল দেখতে পেয়েছি। আর একটা হচ্ছে যে the two subjects of the exam are mathematics and GK হওয়া উচিত ছিল, তুমি কি লিখেছো দাঁড়াও আমরা একটু খুঁজে বার করি। হ্যাঁ, তুমি বলেছো the two subject of exam was maths and GK, তো দুটো যেহেতু তাই সাবজেক্ট নয়, সাবজেক্টস হবে, আর ওয়াজ হবে না, ওয়্যার হবে। যদি দ্য টু সাবজেক্টস অফ দ্য এক্সাম ওয়্যার ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ, আর জিকে লিখবো না, ম্যাথস লিখবো না, পুরো ফর্মে লিখবো ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ, ঠিক আছে? আদারওয়াইজ লেখা ভালো হয়েছে, ভালো হয়েছে মানে তুমি সব ইনফরমেশন গুলোই দিয়েছো, এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটুখানি বেটার করা যাবে, ঠিক আছে ভাস্বতী? বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। সৌম্যজ্যোতি আজকে নেই তাই ওটা ডিসকাস করছি না। রোহিত আছো তাই তো? হ্যাঁ ম্যাম। রোহিত, হ্যাঁ, তুমি একটাই রিপোর্ট পাঠিয়েছিলে। আচ্ছা, যারা একটা রিপোর্ট পাঠিয়েছো আমি তাদেরকে কিন্তু একটাতেই মার্কস দিতে পেরেছি, আমি নালে দুটো করে মানে দুটোকে 10-এ মার্কস দিচ্ছিলাম, যদি মনে হয় পরে পাঠাতে পারো। যাই হোক, তো রোহিতের রিপোর্টটা ভুল কম রয়েছে, গ্রামাটিক্যাল ভুল কম রয়েছে, তুমি যে কটা লাইন লিখতে চেয়েছো সে কটা পরিষ্কার ভাবে লিখতে পেরেছো, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এটা খুব ছোট হয়েছে রিপোর্টের জন্য, এটা এখানে সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই, তুমি আরো অনেক কিছু অ্যাড করতে পারতে। এটা ইংরেজির দিক থেকে ঠিকঠাক হয়েছে, আর সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশন করেছো, সেন্টেন্স কনস্ট্রাকশনও ভুল নেই, কিন্তু এখানে আরো কিছু ইনফরমেশন দিতে পারতে। আর যে দুটো ভুল আমি পয়েন্ট আউট করতে পেরেছি সেটা হচ্ছে যে লাস্ট সেন্টেন্সে যদি তুমি দেখো, তুমি লিখছো ফলোড বাই এ ফেলিসিটেশন সেরিমনি where teachers were presented with cards and gifts made by the students, লিখতে চেয়েছো নিশ্চয়ই তুমি। মেড হলে MADE হতো, হ্যাঁ, মানে এটা ম্যাড হয়ে গেছে, ম্যাড মানে পাগল, ম্যাড তো লিখতে চাওনি নিশ্চয়ই তুমি, মেড বাই দ্য স্টুডেন্টস লিখতে চেয়েছিলে তো, মানে স্টুডেন্টদের তৈরি করা, তাই তো?
হ্যাঁ, হুম। তাহলে মেড হতো MADE, আর যেহেতু স্টুডেন্টরা অনেকে মিলে বানিয়েছে তাই এটা স্টুডেন্টস হতো, তুমি স্টুডেন্ট লিখেছো, ঠিক আছে? এই দুটো জিনিস আছে। ভুল হয়েছে আগে, ঠিক আছে? এটা তাহলে একটা কুইক ফিডব্যাক। রুদ্রনীল আছো? Yes, ma'am. দেখতে পাচ্ছ স্ক্রিনটা? Yes, ma'am. হ্যাঁ, তো আহ, তোমার রিপোর্ট দুটো আমি পড়লাম, এখানে একটু ইংরেজিটা ইমপ্রুভ করার জায়গা রয়েছে, ঠিক আছে? লাইক এভরি, আচ্ছা রুদ্রনীল তুমি কোন ক্লাসে পড়ো? 7. 7-এ, তাই তো? তোমার একটু হ্যান্ড রাইটিংটা ইমপ্রুভ করার স্কোপ আছে, ঠিক আছে? একটু হাতের লেখাটা একটু ধরে মাঝে মাঝে লিখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? একটু যদি পড়তে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো like every year, this year also I celebrated, তুমি past tense এ লিখছো, মানে তুমি 2nd সেপ্টেম্বরের একটা গল্প আমাকে 9 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বরে বলছো একটা রিপোর্ট, তাহলে past tense এ লিখবো, তাই তো? তাহলে এটা সেলিব্রেটেড হবে, হ্যাঁ, মানে past tense, সেলিব্রেটটা প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে? like every year, this year also I celebrated Raksha Bandhan with my family। এখানে তারপরে তুমি লিখছো and at school also we celebrate Raksha Bandhan। তো তোমার একটু এই টেন্সটাকে, মানে ইংরেজিতে টেন্স ভার্ব এগুলো তো গুরুত্বপূর্ণ, সেন্টেন্স তুমি ইংরেজিতে কি বলতে চেয়েছো সেটা বোঝাতে পারছো, কিন্তু তোমাকে টেন্স আর ভার্বটা যদি ক্লিন না হয় তাহলে সেন্টেন্স গুলো ইনকারেক্ট থেকে যাচ্ছে। যেরকম দু জায়গাতেই সেলিব্রেটেড হবে, তারপর এই লাইনটার কনস্ট্রাকশনটা না দুটো জুড়ে দেওয়ার ফলে ঠিকঠাক হয়নি। তাহলে আমি এটা কিভাবে লিখবো? আমি দুটো সেন্টেন্সে ভাগ করে দেবো, যে লাইক এভরি ইয়ার, দিস ইয়ার অলসো আই সেলিব্রেটেড রক্ষা বন্ধন উইথ মাই ফ্যামিলি, এন্ড দিয়ে যেখানটা করছো সেখানে আমি লিখবো উই অলসো সেলিব্রেটেড রক্ষা বন্ধন অ্যাট আওয়ার স্কুল, or in our school there was also a celebration arranged। এরকম ভাবে দুটো যদি সেপারেট সেন্টেন্স করে দাও তাহলে সেন্টেন্সটা শুনতে বেটার হবে এবং মিস্টেক, মানে ইংরেজির যে ভুলটা এখানে ধরা পড়ছে সেটাও কম প্রমিনেন্ট হবে। তারপরে তুমি শেষের দিকে দেখো আমি দুটো লাল লাল গোল্লা দিয়েছি, ওইখানে হচ্ছে we celebrated Rakhi and returned home। আবার ওই তুমি past tense-টা কোথাও ইউজ করনি, we return home, we celebrate Rakhi। এটার মানে কি বলতো? আমরা রাখি সেলিব্রেট করি, রাখি পালন করি, আমরা বাড়ি চলে আসি, কিন্তু সেটা তুমি বলতে চাইছো না, তাই তো? তুমি বাংলায় বলো, কি বলতে চাইছো? স্কুলে রাখি সেলিব্রেট করার পরে ঘরে ফিরে এসেছিলাম। ফিরে এসছিলাম, দেখো এসছিলাম বলছো, রাখি সেলিব্রেট, রাখি উৎসব পালন করেছিলাম, তো সব পাস্ট টেন্স এগুলো, তাই সেলিব্রেটেড হবে, রিটার্নড হবে। হ্যাঁ, এই টেন্সটা একটু খেয়াল রাখবে লেখার সময়। আর একটা তুমি শেষে লিখছো দিস ইয়ার দেয়ার ওয়াজ আ নিউ রেস্টুরেন্ট ওপেন। তো এই সেন্টেন্সটাও একটু ঘুরিয়ে লিখতে হবে, এই সেন্টেন্সটার মানেটা ঠিক দাঁড়াচ্ছে না। তুমি বলতে চাইছো এবছর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে আমাদের এলাকায়, তাহলে কি বলবো? যে আ নিউ রেস্টুরেন্ট, দিস ইয়ার আ নিউ রেস্টুরেন্ট ওপেন্ড ইন আওয়ার এরিয়া। হ্যাঁ, নিউ রেস্টুরেন্ট, ওই আবার পাস। তো এই টেন্সটা একটু ঠিক করলে তুমি আদারওয়াইজ কি বলতে চাইছো সেটা পরিষ্কার, কিন্তু টেন্সটা এবং ইংরেজির সেন্টেন্স কনস্ট্রাকশনটা যেহেতু ঠিক হচ্ছে না, তুমি একটু বাংলায় ভেবে নেবে যে তুমি বলতে চাইছো যে এবছর একটা নতুন খুলেছে, আমরা বাড়ি চলে এসছিলাম, তো সবই দেখো অতীতে হয়েছে। অতীত মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে ওই শেষে একটা করে সেলিব্রেট, সেলিব্রেটেড, রিটার্ন, রিটার্নড, ওপেন, ওপেন্ড। এই টেন্সটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? ঠিক আছে রুদ্রনীল, বুঝতে পেরেছ? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, রুদ্রনীলের দ্বিতীয় রিপোর্টটা, এটাতে যেটা আমি এক্সামের ব্যাপারে দেখছি, এখানে তুমি লিখছো দিস উইক অ্যাট 31/8/24। ডেটের আগে অ্যাট হয় না, অ্যাট হয় অ্যাট 10 o'clock, অ্যাট অমুক প্লেস, এরকম জায়গার আগে অ্যাট হতে পারে যদি বড় জায়গা না হয়, টাইমের আগে অ্যাট হতে পারে, ডেটের আগে হয় অন 31st August, ঠিক আছে? তো দেয়ার ওয়াজ এ এক্সাম ইন
আচ্ছা এটা কি এক্সামের কথা লিখেছো তুমি? কি আমি এটা ঠিক পড়তে পারছি না। কি নেলটাস? এনসিআর নেলটাস 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 আমি কোনোদিন এক্সামটা শুনিনি। কিসের এক্সাম গো? ম্যাম ইংলিশ ম্যাথ আর সায়েন্সের এমসিকিউ। তুমি শিওর এক্সামটার নাম নেলটাস? NELTAS? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে দেয়ার ওয়াজ আ এক্সাম ইন নেলটাস দিস উইক অন 31st August অন হবে, ঠিক আছে। তারপরে দেখো লাইনটা শেষ হয়ে গেল। অফ ম্যাথ তুমি বলেছো, তারপরে দিস ওয়াজ মাই ফার্স্ট কি লিখতে চেয়েছো? এটা দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম টু সিট ইন ম্যাথ। আচ্ছা, এই দিস ওয়াজ তো একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তাই টিটা বড় হাতের হতো এখানে। এটা একটা মানে এই কোনটা বড় হাতের হয়, কোথায় অন হয়, এইগুলো একটুখানি কেয়ারফুলি, কারণ তুমি বেশ কিছু জায়গায় সেন্টেন্স শুরু করেছো ছোট হাতের আই দিয়ে, ছোট হাতের টি দিয়ে, সেটা তো হয় না। আবার সেন্টেন্সের মাঝখানে কোথাও অ্যান্ড লিখছো বড় হাতের এ দিয়ে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা মানে না হলে ব্যাপারটা পড়তে ভালো লাগে না যদি এই মিস্টেক গুলো মানে খুব প্রমিনেন্টলি সামনে দেখা যায়। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে দেখো তুমি লিখছো দেয়ার ওয়ার মেনি চিলড্রেন ফ্রম ডিফারেন্ট ক্লাস। যদি ডিফারেন্ট হয় তাহলে ক্লাসেস হবে, অনেকগুলো ক্লাস। তো দেয়ার ওয়ার মেনি চিলড্রেন ফ্রম ডিফারেন্ট ক্লাসেস, ঠিক আছে। It was not easy for me to give the answer of all the questions. For lack of time তুমি লিখেছো, এটাকে ভালো ইংরেজিতে টাইম কনস্ট্রেন্টস বলা হয়, ঠিক আছে। ল্যাক অফ টাইম মানে বুঝতে পারছি যে সময়ের অভাবে তুমি সব প্রশ্নগুলো সঠিক উত্তর করতে পারোনি। তো সেটা। আর লাস্ট সেন্টেন্সটা না তুমি কি বুঝতে চেয়েছো, বলতে চেয়েছো আমি ঠিক বুঝতে পারি না, যেটা আমি ঠিকও করে দিতে পারছি না। তুমি লিখেছো বাট মাই ডুইং ফার্স্ট আই ক্যান find all the answers of the questions. এটা কি বলতে চেয়েছো আমাকে একটু বাংলায় বলবে যাতে আমি একটু হেল্প করতে পারি? ম্যাম আমি জলদি করে উত্তরগুলা দেবার চেষ্টা করলাম। মানে তাড়াতাড়ি উত্তরগুলো লেখার চেষ্টা করো, তাই বলতে চাইছো? ইয়েস ম্যাম। তাহলে বলতে হবে যে ডিউ টু টাইম কনস্ট্রেন্ট it was difficult for me to answer all the questions, but I tried my best to answer as quickly as possible or as fast as possible. তোমার লাস্ট সেন্টেন্সটার কোনো মানেটা ঠিকঠাক দাঁড়ায়নি, মানে আমি তোমাকে এই যে বাংলাটা জিজ্ঞেস করে আমাকে বুঝতে হলো যে তুমি কি বলেছো। তাহলে তুমি যেটা খেয়াল রাখবে যে সেন্টেন্সের প্রথম লেটার গুলো বড় হাতের হচ্ছে কিনা, সেন্টেন্সের মাঝে হঠাৎ করে কোনো একটা ছোট হাতেরকে বড় হাতে লিখছি কিনা, এইটা তোমাকে লেখার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। আর প্লুরাল ফর্ম গুলো কখন ক্লাসেস হবে, কখন কোয়েশ্চেন্স হবে, সেইগুলো যখন অনেক তখন ওই এসটা হবে, ঠিক আছে। তো তোমাকে যেরকম আগের রিপোর্টটাই বললাম পাস্ট টেন্স কোনটা, যে সেলিব্রেটেড, ওপেন্ড, রিটার্ন, এগুলো। আর এইখানে এই কটা জিনিস মাথায় রাখার কথা বলবো, ঠিক আছে। বুঝতে পেরেছো রুদ্রাণী? ওকে ম্যাম। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সৌরকিরণ, তুমি এই রিপোর্টটা আমাকে আগের দিন পাঠালে, এটা তুমি কি মানে তুমি লিখেছো মাই মাদার কুকড এবং মা কি কি রান্না করেন বা করেছেন তুমি লিখেছো, এটা তুমি কি বলতে চেয়েছো? এটা আমি না বুঝতে পারিনি, আমাকে একটু বলবে বাংলায় যে তুমি কি লিখতে চেয়েছো? ম্যাম ওখানে একটা মাই মাদার কুকড বলে একটা ছিল না, মাই মাদার কোথায় ছিল, কোনটার কথা বলছো? আমি রিপোর্ট লিখতে বলেছিলাম দুটো জিনিসের উপর, একটা ছিল যে দ্য ফেস্টিভ্যাল যেটা তুমি লাস্ট টাইম অ্যাটেন্ড করেছো, আর একটা বলেছিলাম যে এক্সাম যেটা তুমি লাস্ট অ্যাপিয়ার করেছো, দুটো নিয়ে রিপোর্ট লেখার কথা বলেছিলাম। সেটা ছিল আগের সপ্তাহে। আর তোমাদের আমি কিছু টপিক আগের ক্লাসে দিয়েছিলাম যেটা নিয়ে আমরা আজকে ওই এক্সটেম্পর মানে তোমরা বলবে 2 মিনিট করে আমি শুনবো, সেটা আজকের টাস্ক ছিল। তুমি কি কোনোটার সাথে গুলিয়ে ফেলেছো? ম্যাম মনে হচ্ছে ওটাই হবে। হ্যাঁ তাহলে এইটা হয়নি, ঠিক আছে। আমি ওই জন্য এটাতে মার্কস কিছু দিইনি, এটা ভুল হয়ে গেছে একটু, ওটা তুমি একটু খেয়াল করো, ঠিক আছে। দেবরাজ আছো তো?
দেবরাজ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দেবরাজের রিপোর্টটা বেশ কম্প্রিহেন্সিভ, করতে ঠিকঠাকই লেগেছে। কয়েকটা যেগুলো কারেকশন রয়েছে সেটা হচ্ছে যে তুমি রিপোর্টটা কিসে লিখেছো বলো তো? তুমি কি ওয়ার্ড ফাইলে লিখেছো? মানে এটা টাইপ করা দেখতে পাচ্ছি আমি, তো কিভাবে লিখেছো? হ্যাঁ ম্যাম, টাইপ করে লিখেছি। টাইপ মানে ওয়ার্ড ফাইল কিসে টাইপ করেছো? কম্পিউটারে না ফোনে? মানে কি কি কোথায় লিখেছো? ম্যাম ফোনে। ফোনে, আচ্ছা। কারণ যে কারণে আমি জিজ্ঞেস করলাম, কারণ তোমার পরের রিপোর্টটাতে আমি দেখছিলাম যে সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে, তো আমার মনে হলো যে এটা তুমি এটা আনইনটেনশনালি হয়েছে হয়তো। এটা নিশ্চয়ই তুমি জানো যে এরকম ক্যাপিটাল লেটারে লিখতে হতো না। তুমি পরের বার থেকে লিখে আমার ছবি তুলে পাঠাতে পারো, কারণ তাহলে আমি তোমাদের হাতের লেখা বা কিছু অন্য যে কারেকশন গুলো সেটাও বুঝতে পারবো। ঠিক আছে, যদি ওয়ার্ড ফাইলে লিখতে পারতাম আমি বলতাম কম্পিউটারে, কিন্তু ফোনে লিখতে গিয়ে এই জিনিসপত্রগুলো হয়, এই যে সব ক্যাপিটাল লেটার হয়ে গেল, তো আমি সেখানে বুঝতে পারছি না যে তোমার মানে কোথায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। তো তুমি হাতে লিখে, পরের বার থেকে আমরা যদি কিছু লেখা টাস্ক ঠিক করি হাতে লিখে পাঠিও ছবি তুলে। ঠিক আছে, এবারে যেটা সিনিয়র, দ্য সিনিয়র স্টুডেন্টস, সিনিয়র বানান ACNIOR, ঠিক আছে, তুমি SINIOR লিখেছো, ওই বানানটা ভুল আছে। The senior student of class 12 organize the whole occasion, এখানে অপারেটেড হয় না, অপারেটেড ওয়ার্ডটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানেটা কাছাকাছি, কিন্তু ওই আমরা শিখেছিলাম না যে বক্তৃতা দিলেন মানে কিন্তু স্পিচ, গেভ আ স্পিচ নয়, ডেলিভার্ড আ স্পিচ। ঠাকুরকে যে ভাস্বতী বললো যে মা ঠাকুরকে প্রসাদ দিলেন, তখন হবে অফার্ড সাম সুইটস, ঠাকুরকে যখন দিচ্ছি প্রসাদ হিসাবে। তো বাংলা মানে এটা সবেরই দেওয়া, কিন্তু ইংরেজি গুলো আলাদা হয়ে যাচ্ছে। তেমনি ছাত্ররা আয়োজন করেছিল তুমি যখন বলতে চাইছো, ওই আয়োজনটা কিন্তু অর্গানাইজড, অপারেটেড নয়। ঠিক আছে, তো বলো হ্যাঁ না, নাহলে আমি কি করে বুঝবো শুনছো কিনা। দেবরাজ শুনছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, গুড। আচ্ছা, তারপরে আমার মনে হলো এটা তুমি কিছু একটা মিস করে গেছো। নেক্সট দেখো, পরের যে রাউন্ড আমি করেছি, নেক্সট সামথিং ফর স্মার্ট স্টাডি, নেক্সট কি লিখতে চেয়েছো ওই জায়গাটা? ম্যাম এটা ভুল করে এসেছে, এটা থাকবে না। হ্যাঁ, নেক্সট ফর স্মার্ট স্টাডিজ, আচ্ছা তাহলে ওইটা ভুল, ওটা মানে ভুল করে টাইপ হয়েছে। এই সেন্টেন্সটা যেখানে শুরুও করেছো না, যে অ্যাট ফার্স্ট দ্য নিউ সাইকেল স্ট্যান্ড উইথ রূপ, অ্যাট ফার্স্ট এর পর একটা কমা হবে, মানে সবসময় অ্যাট ফার্স্ট, ফাইনালি, অ্যাট দ্য এন্ড, এগুলোর পর একটা কমা হয়। আর তুমি কোথাও লিখছো শেষটা বলার সময় যে অ্যাট লাস্টটা, অ্যাট ফার্স্টটা যেরকম ব্যবহৃত হয়, অ্যাট লাস্টটা ব্যবহৃত হয় না। অ্যাট লাস্টটা শুনতে ভালো লাগে না, মানে ওরা যে শেষে, অ্যাট লাস্টটা খুব একটা ব্যবহৃত না, ওখানে ফাইনালি বলবো বা অ্যাট দ্য এন্ড বলবো, হ্যাঁ ওটা বেটার ওয়ার্ড। তারপরে একদম শেষ সেন্টেন্সটা যদি দেখো, দিস ওয়ে দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড, তুমি ওইখানেও একটা CANW কি লিখোছো, ওটাও হয়তো মিস টাইপ হয়েছে বুঝতে পারছি, তো ওটা কেম টু অ্যান এন্ড হবে। থ্যাঙ্কস টু অল প্রেজেন্টার্স, থ্যাঙ্কস টু অল প্রেজেন্টার্স বাই দ্য, এই লাইনটার ভোট অফ থ্যাঙ্কস টু অল প্রেজেন্টার্স বাই দ্য প্রোগ্রাম অ্যাঙ্কার্স অ্যান্ড দ্য, তুমি নিশ্চয়ই যারা পারফর্ম করেছে তাদের কথা বলতে চেয়েছো এখানে, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে পারফর্মার্স বলবো। ঠিক আছে, প্রথমত এটা প্রেজেন্টার্স হলেও বানানটা ভুল আছে, TER হতো, কিন্তু এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে পারফর্মার। ঠিক আছে, এবারে তোমার দ্বিতীয় রিপোর্টটা অনেকটা বেটার, মানে আমার দ্বিতীয় রিপোর্টটা বেশি পছন্দ হয়েছে, আমি এটাতে বেশি মার্কস দিয়েছি আগেরটা থেকে, বলেই দিলাম। এখানে ক্যাপিটাল লেটারটা তো আবার টাইপিং এর একটা প্রবলেম হয়েছে, -1 মার্ক নয়, 1 নেগেটিভ মার্ক। হ্যাঁ, মানে নেগেটিভটা আগে লেখা হয় না, 1 নেগেটিভ মার্ক হলে দেখো 2 মার্কস ফর ইচ রাইট কোয়েশ্চেন and 1 নেগেটিভ মার্ক ফর ইচ রং কোয়েশ্চেন। তুমি
আগেরটুকু যেভাবে লিখছো পরেরটাও সেভাবেই হবে না, 2 marks for each right question and 1 mark for each 1 negative mark for each wrong question, তাহলে 1টা আগে হতো। The exam was MCQ based, MCQ based না, MCQ এর উপর নির্ভর করে, তাহলে MCQ ভিত্তিক, MCQ ভিত্তি নয়, MCQ ভিত্তিক, রাইট? তাহলে MCQ বেসড হবে। আর শেষের যে সেন্টেন্সটা ওটা একটু রিকনস্ট্রাকশন করা যেত, এই সেটের সেন্টেন্সটার মানেটা খুব ক্লিয়ার হয়নি। The students are expecting to do good, fine. The students can attempt layer 3 after passing layer 2 in capital city কলকাতা। আমি মানে বুঝতে পারছি যে এই লেয়ার 2টা পাস করার পরে রাজধানী শহর কলকাতায় গিয়ে স্টুডেন্টরা লেয়ার 3টা অ্যাপিয়ার, তো আমি বলবো the students can appear for layer 3 at Kolkata after passing the layer 2। তো এই একটু আগে পরে রিকনস্ট্রাকশন করলে সেন্টেন্সের মানেটা ক্লিয়ার হবে, ঠিক আছে? স্বরূপ তো নেই, তাহলে স্বরূপের দুটো আজকে পড়ছি না। দীপম আর রূপম কি এসেছো? দীপম আর রূপম না, ওরা এখনো জয়েন করেনি, তাহলে ওদের গুলোও পড়ার দরকার নেই, ওরা যদি আসে তখন পড়া যাবে। ঠিক আছে, গুড। তাহলে আমরা এগুলো ডিসকাস করে নিয়েছি, সবাই মোটামুটি কারোর কোনো কোয়ারি আছে রিপোর্ট গুলো নিয়ে? প্রীতম তো মনে হয় পাঠাওনি, যদি মনে হয় তুমি পরে পাঠাতে পারো, তুমি তো ছিলে না, তুমি যদি ইউটিউবে ক্লাসগুলো দেখে নাও, দিয়ে যদি পাঠাবে মনে করো আমাকে লিখে পাঠাতে পারো, ঠিক আছে? ঠিক আছে প্রীতম, শুনতে পাচ্ছ? ওকে ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এক্সটেম্পোরটা স্টার্ট করি। কেউ কিছু বলছো? একটু জোরে বলো। ম্যাম কি কি বিষয় পাঠাতে হবে? আমি দুটো বিষয় রিপোর্ট লেখার কথা বলেছিলাম, একটা ছিল যে লাস্ট ফেস্টিভ্যাল দ্যাট ইউ অ্যাটেন্ডেড, আর একটা হলো লাস্ট এক্সাম দ্যাট ইউ অ্যাপিয়ার্ড ফর, শেষ যে উৎসবটা তুমি পালন করেছো আর শেষ যে এক্সামটা তুমি দিয়েছো, সে দুটোর ব্যাপারে। ঠিক আছে, চলো, আমাদের বেশি সময় নেই, আমরা আর আগের দিনের কাজ নিয়ে সময় নষ্ট করব না। এক্সটেম্পোরটা আমরা স্টার্ট করি, আমি সবাইকে 2 মিনিট করে বলতে সময় দেব, তারপরে আমি 1-2 মিনিট যদি কোনো ভুলভ্রান্তি আমার মনে হয় কিছু কারেক্ট করার আছে আমি বলবো, তো আমি মোবাইলে স্টপ ওয়াচ ইয়ে করে। ভাস্বতী, তুমি তাহলে প্রথম বলবে, ঠিক আছে? তোমার টপিক ছিল 5 ways to annoy your parents, তাই তো ভাস্বতী? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধই করে দিই, এটার দরকার নেই, আমরা তাহলে দেখতে পাবো একে অন্যকে। এই তো ঠিক আছে, তো ভাস্বতী তুমি রেডি? ইয়েস ম্যাম। তাহলে your time starts now. I have many ways to annoy my parents. One of these is my not eating. I didn't like to eat. I didn't like to eat, so my parents have to say always for my this bad habit. Then I keep my all things. I keep my all things in everywhere. The everywhere. So I keep my all things everywhere. So my mother has to keep it in the proper place. Then is my boundless talking. For my boundless talking, my parents annoy deeply. Then is I keep my all books in with auntie in my safe. So as a result of the books fall down from the safe, and my mother has to keep them keep it in the safe. The last is
The last is for my auntie Dines. I don't find my all things in the proper place. My mother has to bring them in my hand. It it is the 5 ways to annoy my parents. ইউ আর অন টাইম, তুমি 1 মিনিট 58 সেকেন্ড বলেছো, হুইচ ইজ গুড। মানে তোমাকে যে টাইম দেওয়া হয়েছে তার মধ্যে বলতে পারলে। কয়েকটা কারেকশন আছে, ঠিক আছে। তুমি তোমাদের অনেককেই যেটা একটু খেয়াল রাখতে হবে, যেটা আমি রিপোর্ট গুলো লেখা দেখো বললাম, তোমরা ইংরেজিটা বলতে পারছো, টেন্সটা খেয়াল রাখছো না। মানে তুমি যেরকম ভাস্বতী বেশ কয়েকবার আই ডিড নট লাইক টু এরকম বলছিলে, তো ওটা ডু নট, মানে আই ডু নট লাইক টু, ডিড নট এখানে তো পাস্ট টেন্স। রিপোর্ট যখন তুমি লিখছিলে তুমি পাস্ট টেন্সে বলছিলে, কিন্তু এখানে তুমি বলছো যে আমি এটা করতে পছন্দ করি না। আমি তুমি বল আই ডু নট লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি না। আই ডু নট কিপ থিংস ইন প্রপার প্লেস। তো এটা কিন্তু তুমি পজিটিভ মানে প্রেজেন্ট টেন্সে বলছো। তুমি দেখো বাংলায় কথাগুলো বলো যে আমি জিনিস ঠিকঠাক জায়গায় রাখি না, আমি খেতে ভালোবাসি না, সেজন্য মাকে সবসময় বলতে হয়। এগুলো সব ওই জিনিসটা থেকে আলাদা, যেখানে তুমি বলছো আমি স্কুলে গেছিলাম, আমার এই সেলিব্রেশনটা হয়েছিল, তারপর বাড়ি ফিরেছিলাম। আর এখানে কি বলছি, আমি বই রাখি না, আমি খেতে ভালোবাসি না। তাহলে টেন্সটা এটা প্রেজেন্ট টেন্স, আর ওইটা ছিল পাস্ট টেন্স, ঠিক আছে। তো এই টেন্সটা সবসময় খেয়াল রাখতে হবে ভাস্বতী, হ্যাঁ। আর তুমি কিছু একটা কেপ্ট, মানে কি আমি উচ্চারণটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু তুমি কি বলতে চাইছিলে আমি মানে মানেটা যদি দেখি, তুমি বলতে চাইছিলে যে আই ডু নট কিপ থিংস এট প্রপার প্লেস। তো কিপ হবে, তুমি কেপ্ট বলতে চাইছিলে, মানে তুমি পাস্ট টেন্সে চলে গিয়ে কেপ্ট বলছিলে, নাকি সেই দুটোকে মিশিয়ে কেপ কেপ বলছিলে? তো ওটা কিপ হয়, হ্যাঁ। মানে আই ডু নট কিপ থিংস এট প্রপার প্লেসেস, তারপরে আই এম নট, আই ডু নট অর্গানাইজ মাই বুক সেলফ, হ্যাঁ। তো তুমি এই ওয়ার্ড গুলো একটু ইউজ করতে পারো, যে তুমি বললে যে আমি বইয়ের তাকটা গুছিয়ে রাখি না, তো সেটাকে তুমি বলতে পারো আই ডু নট অর্গানাইজ মাই বুক শেলফ ভেরি রেগুলারলি। মাই পেরেন্টস আর অ্যানয়েড উইথ মাই ওভার টকিং, যেটা তুমি বলছো যে আই কিপ অন, মানে আমি প্রচুর কথা বলি তুমি বলতে চাইছো, ওটাকে তুমি ওভার টকিং বলতে পারো, ঠিক আছে। এবং মাই পেরেন্টস আর অ্যানোয়েড, তো কখন প্যাসিভ ভয়েস হবে, মাই পেরেন্টস অ্যানয়েড না মাই পেরেন্টস অ্যানয়, এরকম তুমি কিছু একটা বলছিলে। তোমার বক্তব্যগুলো আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তুমি প্রথমে বলেছো আমি খেতে ভালোবাসি না, তারপর বলেছো যে আমি জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখি না, তারপর বলছো তুমি খুব কথা বলো, সেইটা মা বাবাকে মানে বিরক্ত করে অনেক সময়। তারপরে তুমি পরিচ্ছন্ন ভাবে, শেষের দুটো পয়েন্ট ওয়াজ কোয়াইট ক্লোজ টু ইচ আদার, যেখানে তুমি একবার ওই আনটাইডিনেস বলছো, আবার জিনিসপত্র খুঁজে না পাওয়ার কথা বলছো, দ্যাট ইউ ডু নট ফাইন্ড থিংস এট প্রপার প্লেসেস। তো এই দুটো একটু মিশে গেছে, দুটোকে একটু সেপারেট করতে পারতে কন্টেন্ট ওয়াইজ। বাট ইংরেজি ওয়াইজ যদি আমি বলি, তোমাকে একটু টেন্সটা খেয়াল রাখতে হবে। You know what you are talking, which is good. You are on time, which is good. You specifically mention 5 points that you were asked to do, সেটা ভালো। কিন্তু তোমাকে সঠিক ইংরেজি বলার জন্য একটু টেন্সটা মাথায় রাখবে, ঠিক আছে ভাস্বতী? বুঝতে পারলে? Yes, ma'am. ওকে, ভেরি গুড। আচ্ছা, দীপম আর রূপম বোধহয় জয়েন করলে নাকি? Yes, ma'am. দুজনেই আছো? Yes, ma'am. আচ্ছা, দাঁড়াও তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাড করি। ঠিক আছে, আমি আরেকবার তাহলে শেয়ার করি। তোমাদের বাকিদের রিপোর্ট গুলো আমি আলোচনা করলাম, তোমরা ছিলে না বলে তোমাদেরটা করিনি। তোমাদের দুটো একবার দেখিয়ে দিই। আচ্ছা, এইটা ছিল দীপমের রিপোর্টটা, যেটা আমার পড়ে ভালোই লেগেছে।
এইখানে তুমি একটা ওয়ার্ড নিজে জেনে বুঝেই ছেড়েছো কিনা জানি না, যেখানে লিখছো এভরি প্যান্ডেল ওয়াজ সাকসেসফুল টু, দেখো আমি ইয়েলো মার্ক করেছি, এ লাস্টিং ইমপ্রেশন। তো আমার মনে হলো তুমি লিখতে চেয়েছো লেফট এ লং লাস্টিং ইমপ্রেশন, তো লেফটটা মিস করেছো, ঠিক আছে। Yes, ma'am. ওখানে আর লিখতে মানে ভুলে গেছি। ভুলে গেছি মানে কি, ওখানে ভুলে কি করে গেলে, একটা কন্টিনিউয়াস স্টে মানে ওইখানে হঠাৎ করে একটা মিসিং ওয়ার্ড, তো একটু কেমন লাগছে দেখ। আমি ভাবলাম যে ওখানে লেফটের বদলে আরো কিছু ভালো ওয়ার্ড পেলে বসাবো, ওই জন্য ওটা ফাঁকা রেখেছিলাম, আচ্ছা, কিন্তু পরে ওটা খেয়াল নেই। আর শেষে যে লিখছো আই ওয়াজ গ্রেটলি ইমপ্রেসড বাই অল, এইটা ঠিক রিপোর্টের শেষ করার লাইন নয় আর কি। রিপোর্ট মানে হচ্ছে তুমি বলতে পারো যে সবাই, everyone is looking forward for next year's puja, or everyone was quite impressed with the everyone was very happy, তুমি সবার হয়ে একটা স্টেটমেন্ট লিখতে পারো, কিন্তু I was greatly impressed by all এটা ঠিক একটা রিপোর্ট শেষ করার সঠিক সেন্টেন্স নয়, ঠিক আছে। আদারওয়াইজ ইংরেজিটা ফ্ললেস, তোমার হাতের লেখা ভালো, তো আমার ভালো লেগেছে। তো ওভারঅল এর থেকে বেশি কিছু কনসার্ন এখানে নেই। আর রূপমের রিপোর্টটা আমার বেশ লেগেছে পড়তে, সবকটা যে কটা জমা পড়েছে তার মধ্যে। ইউ অলসো হ্যাভ এ গুড হ্যান্ড রাইটিং, দ্যাটস গুড। আর ফরম্যাট ওয়াইজ দিস ইজ অলসো কোয়াইট স্ট্রাকচার্ড। আমি যে কটা ভুল দেখতে পেয়েছি সেটা হচ্ছে আই ওয়েন্ট টু মাই নেফিউজ হাউস ওয়ার আওয়ার হ্যান্ডমেড চ্যারিয়ট ওয়াজ ডেকোরেটেড। আমাদের দ্বারা ডেকোরেশন হয়েছিল, তো বা মানে ডেকোরেটেড হবে, ডেকোরেটিং নয়, ডেকোরেটেড বিউটিফুলি। I went to my nephew's house where our handmade chariot was decorated beautifully. এটা একটা ভুল দেখতে পেয়েছি। তারপরে ইন আফটারনুন না, ইন দা আফটারনুন, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, একটা দা হয়, ঠিক আছে। মানে ওই পার্টিকুলার সন্ধ্যের কথা বা ওই পার্টিকুলার বিকালটার কথা যদি তুমি বলছো, এই যে 8ই জুলাইয়ের ওই বিকালটা, তাহলে ইন দা ইভিনিং হবে, ঠিক আছে, বা আফটারনুন, যাই হোক ওখানে একটা দি হবে, যেটা মিস করেছো তুমি। আর শেষের দিকে গিয়ে যেখানে তুমি বলছো the dimming sunlight of the afternoon seemed to be very cozy, ঠিক আছে। chocolates were given away, given away টা এখানে এটা ঠিক ভুল বলবো না, কিন্তু শুনতে ভালো ওয়ার্ড নয়, ঠিক আছে। যে given away মানেটা একটু স্লাইটলি আলাদা। chocolates were distributed among the children, হ্যাঁ, distributed among would be a much better word here। তো এইটুকুই আমার তোমার এটার জন্য কারেকশন আছে। আর মানে রূপমের আমার মনে হলো ওর ওয়ার্ডস গুলো আর মানে একটা জিনিস কি, কঠিন ওয়ার্ড লিখলেই কিন্তু অনেক সময় মানে যে ওয়ার্ডটা কঠিন ওয়ার্ড অনেক সময় আউট অফ প্লেস হয়ে যায়, ঠিক আছে। তো তুমি সহজ ভাষাতেই যদি সঠিক ইংরেজিতে লেখো না, সেইটা বা তুমি যেটা ভাবছো ভাবনাটা তোমার ভাষায় সঠিকভাবে প্রকাশ পাচ্ছে কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক থাকছে কিনা, এবং লেখার ক্ষেত্রে কিন্তু গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, বলার সময়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো এই কটা আমার ফিডব্যাক আছে। আদারওয়াইজ তোমাদের মানে দুজনের লেখাই আমার ভালো লেগেছে, রূপমেরটা বেশি ভালো লেগেছে টু বি অনেস্ট, ঠিক আছে। ওকে ম্যাম। ঠিক আছে ঠিক আছে তোমাদের তাহলে আমি আবার আজকে আমাদের যেটা টাস্ক ছিল আমরা সেটা করছিলাম এক্সটেম্পোর। ভাস্বতী অলরেডি বলে ফেলেছে, খুব ভালো বলেছে। এবারে আমরা পরের কে আছো দেখি। আমি 2 মিনিট করে সময় দেব, স্টপ ওয়াচ স্টার্ট করে বলতে বলবো, আর 2 মিনিট হয়ে গেলে থামতে বলবো, ঠিক আছে। নেক্সট কে বলবে? ভাস্বতীর পরে প্রীতমকে তো টপিক দেওয়া ছিল না। আচ্ছা তাহলে দেবরাজ বলুক, দাঁড়াও দেবরাজের টপিকটা আমি একবার দেখে নিই। দেবরাজের টপিক ছিল দ্য রোল অফ টেকনোলজি ইন মডার্ন এডুকেশন, তাই তো দেবরাজ? হ্যাঁ ম্যাম। ওকে, দাঁড়াও আমি স্টপ ওয়াচটা স্টার্ট করে তোমায় বলছি। ঠিক
ঠিক আছে দেবরাজ, আর ইউ রেডি? হ্যাঁ ম্যাম। Okay, your time starts now. Technology has revolutionized the way we learn and study. With the internet, we can access a vast amount of information, and we can use online textbooks, watch educational videos, and we can also listen to podcasts to help, which can help us to understand many complex or simple concepts. Technology also helps us to collaborate or interact with our classmates, and uh, even with students from other countries, and we can share our work and ideas with each other and get feedback. And moreover, technology helps our teachers to teach us more effectively, and with the help of technology, teachers can easily explain the complex situations, and students can retain information better. And with the help of technology, we can easily visualize any particular situation for a longer time. And uh, and any student from any remote area can easily have quality education from any uh, place of the world. And this way, technology is playing a significant role to grow in studies. লঙ্গার আমি 2 মিনিট করে বলেছিলাম, তো দ্যাটস ফাইন, আমি থামাইনি। ইংলিশ ওয়াজ গুড, মানে আমি সেভাবে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা সেটা পয়েন্ট আউট করতে পারছি না। কয়েকটা প্রোনাউন্সিয়েশন ঠিক করতে পারো, যেমন সিগনিফিকেন্ট, তুমি কিছু একটা সিগনিফিসেন্ট এরকম উচ্চারণ করছিলে, যেটা একটু কানে ঠেকছিল, ওটা সঠিক উচ্চারণ নয়, ওটা একটু ঠিক করতে পারো। আর আচ্ছা, তোমরা যে বলছো সে না ভিডিওটা অন করো, নাহলে আমি বুঝতে পারছি না তুমি কি কোথাও লিখে রেখে দেখে দেখে বলছো না সত্যি মানে টপিকটা বলছো। তাহলে আমার যদি অসুবিধা না হয় তাহলে ভিডিওটা অন করে বলো, আমি দেখতে পেলে বুঝতে পারবো যে বলছো। আর দীপম আর রূপম বোধহয় জানে না এখনো, যেহেতু পরে এসছে। আমরা আজকে একটা আহ মজার খেলা বলতে পারো করছি, সেটা হচ্ছে যে নিজেকে ছাড়া বাকিরা যখন বলছে তাদের তোমরা মার্কস দেবে, ঠিক আছে? আমিও মার্কস দিচ্ছি আর তোমরাও মার্কস দেবে। তারপর তোমাদের মার্কস গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি আমাদের নাম্বারের সঙ্গে মানে সবার কাছে নিজেরটা বাদে বাকিদের সবার নাম্বার থাকবে, ঠিক আছে? নাম আর নাম্বার জাস্ট একটা খাতা পেন নিয়ে বসো, সেটা ছবি তুলে আমায় পরে পাঠিয়ে দেবো, বা এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখতেও পারো, যেরকম যে এই ভাষাতেই এত মানে 10-এর মধ্যে নাম্বার দেবে বাকিদের। তো জাস্ট বলে দিলাম মনে করিয়ে দেওয়ার জন্য একবার। ঠিক আছে, থ্যাংক ইউ দেবরাজ। খুব কিছু মানে মেজর কমেন্ট নেই, তো আমি সবারটা শুনে নিই, তারপর ফাইনালি যদি কিছু মনে হয় বলবো। Okay, so our next speaker is প্রীতম তো ছিল না, সৌরকান্তি। সৌরকিরণ। সৌর, তোমার টপিক ছিল হাউ টু বি আ রেসপন্সিবল পেট ওনার। আর ইউ রেডি? Yes, ma'am. আর ইউ রেডি? Yes, ma'am. Okay, then your time starts now. Everyday doing bath. ম্যাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো। Everyday eating food. Everyday go to touring.
in this station going medical shop everyday play late everyday night can sleep. ম্যাম এটুকুই ছিল। আচ্ছা তুমি আমাকে একটু বাংলায় বলবে তুমি কি কি বলতে চাইছো, মানে প্রশ্ন মানে টপিকটা তুমি বুঝতে পেরেছো? হাউ টু বি আ রেসপন্সিবল পেট ওনার, মানে একজন দায়িত্বশীল পশুপালক হিসাবে কি কি করা উচিত। ইয়েস ম্যাম। হ্যাঁ এবার তুমি একটু বাংলায় বলো, তাহলে আমরা মানে তোমার ইংরেজি সেন্টেন্স গুলো ঠিক ক্লিয়ার হচ্ছিল না, তো তুমি বাংলায় বলো যে কি বলতে চাইছো, তাহলে আমরা একটু একসাথে ইংরেজিতে বলার চেষ্টা করতে পারি। ওকে ম্যাম। প্রতিদিন পেটকে স্নান করানো দরকার। প্রতিদিন ঠিক সময়ে খাবার খাওয়ানো দরকার। প্রতিদিন বিকেলবেলা ঘুরতে নিয়ে যাওয়া। শরীর খারাপ হলে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া। আর প্রতিদিন খেলাধুলা করানো। হ্যাঁ তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবো? টু বি আ রেসপন্সিবল পেট ওনার, একজন দায়িত্বশীল পশুপালক হওয়ার জন্য, টু বি আ রেসপন্সিবল পেট ওনার ইউ হ্যাভ টু মেক শিওর আর ওয়ান হ্যাভ টু মেক শিওর টু ফিড দ্য পেট রেগুলারলি অ্যাট আ রেগুলার টাইম, একটা সঠিক সময়ে প্রতিদিন খাবার খাওয়ানো প্রয়োজন। তো সেন্টেন্সটা দেখো, তোমাকে সেন্টেন্স গুলো ফর্ম করতে হবে, মানে তুমি বাংলা থেকে ইংরেজি করো প্রথমে, দরকার হলে লিখে লিখে করো, এবং তারপরে ইংরেজিটার মানে হচ্ছে কিনা সেটা দেখো। ঠিক আছে, তুমি যেভাবে বললে তাতে মানেটা, তুমি বাংলা কথাটা বলছো সেই মানেটা স্পষ্ট হচ্ছিল না, তাহলে আমি বলবো টু বি আ রেসপন্সিবল পেট ওনার ইউ হ্যাভ টু মেক শিওর or one have to make sure that the pet is given food at a very regular time every day. When the pet has some disease or it is ill, we have to take it to the doctor, to the veterinary doctor, or every day one should take the pet out for some time for playing at nearby ground or station, যেগুলো তুমি বললে। তো সেন্টেন্স গুলো এভাবে ফর্ম করো, মানে আমাকে জাস্ট উপর থেকে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু পুরো একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না, তাহলে মানেটা তো বাকিরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো এইটা তুমি একটু বাংলায় কি বলছো লিখে তার বা ইংরেজিটা লিখে এভাবে একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, চলো আমাদের নেক্সট স্পিকার কে দেখে নি। নেক্সট স্পিকার হচ্ছে আচ্ছা কে কে বললে? দেবরাজ বলেছো, ভাস্বতী বলেছো। আচ্ছা দীপম বলো, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনস তুমি বলবে বলেছিলে। আর ইউ রেডি? ম্যাম ভিডিওটা দাঁড়াও অন দাঁড়াও করতে দাঁড়াও অসুবিধা হবে, দাঁড়াও কারণ মিনিট। লোড শেডিং আছে ওই জন্য বলছি। ম্যাম লোড শেডিং আছে ওই জন্য ভিডিওটা অন করা মনে যাবে না। ঠিক আছে ঠিক আছে, ভিডিও তাও লাগবে না। সো ইউ আর রেডি রাইট? ইয়োর টাইম স্টার্টস নাও। Nowadays, we are seeing that TVs, radios, newspaper, etc. are losing their hold on people. Actually, social media is the thing that has superseded them. Nowadays, we are living in an age of science. Actually, what we are thinking to do, to buy, to say, and any banking task can be performed in a flash, as if the whole world is at the bottom of our hand. By the invention of smartphone,
the smartphone does all the magic and contributes a lot in the replacement of this newspaper etc. So we can say that the newspaper, radio, TV, etc. Are no longer in our daily use things. Indeed, there are many merits of social media in our social life, but it can be a course to us for its misuse. Majorly, social media affects the youngsters severely. It eats their valuable time, and as if social media attracts them to make their own believing world. So as a result, they also trapped in cyber crime. So I mind that the social media is good, but we should use it for our own interest. Okay, thank you. তুমিও একটু ওভার টাইম হয়েছে 2 minute 30 সেকেন্ড, but that was because of the flow of the content. The content was good, কিন্তু তুমি ফ্লোটা আরেকটু বেটার বলতে পারতে, মানে যেটা ফ্লোটা বা থ্রোটা, লাইক দ্য স্পিকিং কুড বি আ বিট বেটার। ইটিসি বলছিলে, ওটা ইটিসি যেটাকে লেখা হয় ওটা বলার সময় এক্সেট্রা বলি আমরা, হ্যাঁ এক্সেট্রা। ঠিক আছে, but otherwise the content was good. The throwing or the delivering could be better, but that's, you can practice, so this will take some time. ঠিক আছে, তারপরে তাহলে আমরা রূপমের এরপর শুনে নিই। রূপমের টপিক ছিল ইফ আই কুড টাইম ট্রাভেল। দাঁড়াও আমি স্টপ ওয়াচ। রূপম, আর ইউ রেডি? Yes, ma'am. Okay, so your time starts now. Nowadays, time travel is now a wonder, and time travel is now a wonder and source of excitement to the youngsters and all of us. Though it is now in a state of research, and our scientists research in it for a long days. If I could enjoy the time travel, I would see the wars, the past events that I read in my books, and try to quench my thirst for knowledge by roaming in the ancient lands and the palaces. And that's it. Okay. I would expect a bit more content here. কারণ আমি যেহেতু তোমাদের বলে দিয়েছিলাম টপিকটা, তো ইট উড হ্যাভ বিন আ বেটার প্রিপেয়ার্ড ওয়ান। আমি ভাবছিলাম যে এভাবে যদি মানে হয়তো যে আমি ওই যুগটাই যেতে চাই, মেবি আই ওয়ান্ট টু গো টু দ্য
স্টোন এজ, কি আমি মুঘল সাম্রাজ্যের টাইমটা একবার ভিজিট করে আসতে চাই, কারণ ওখানে আমার এইগুলো এক্সাইটিং লাগে। মানে থ্রাস্ট ফর নলেজ ও থ্রাস্ট টু নো মোর, সেটা ফিউচার ইভেন্ট পরেও হতে পারে, সেটা সাইন্টিফিক ইভেন্ট পরেও হতে পারে। তোমার স্পেসিফিক্যালি টাইম ট্রাভেলে কেন ইন্টারেস্ট, অর মেবি আই নিড আ টাইম মেশিন, I would appreciate to have a time machine if I could go, or if I could see the childhood of my parents, or like our grandparents time. তো এরকম একটা স্পেসিফিক কিছু শুনতে চাইছিলাম আর কি, হয়তো মানে এটা একটু আনস্পেসিফিক হয়ে গেল, আর মানে there was not a lot of thought এখানে আর কি, সেই জন্য আর কন্টেন্ট ওয়াইজ এটা বেটার হতে পারতো। ইংরেজি ওয়াইজ ভুল বলার মতো সেভাবে কিছু মনে পড়ছে না। হ্যাঁ, মানে সেন্টেন্স গুলো অনেক বেটার কনস্ট্রাক্ট করা যেত, যেরকম সায়েন্টিস্টরা অনেকদিন থেকে এটার উপর কাজ করছেন। সো ইটস বিন লং দ্যাট সায়েন্টিস্ট আর ওয়ার্কিং টু ডেভেলপ this kind of machine, but it's yet to be in the market, or yet there is hardly any progress that common people knows. এরকম ভাবে যদি সেন্টেন্স গুলো একটু কনস্ট্রাক্ট করা যেত সেটা বেটার হতো। যাই হোক, আমরা সবাই নাম্বার দিচ্ছি, কাজেই আমরা বেশি কিছু বলবো না, বাকি আমি জাস্ট একটা ফিডব্যাক দেওয়ার জন্য। ঠিক আছে, সো হুজ নেক্সট? রুদ্রশেখর, তুমি বলবে? নো ম্যাম। রুদ্রশেখরের টপিক কি ছিল? রুদ্রশেখর, তুমি আগের দিনের ক্লাসে ছিলে না? নো ম্যাম। ওই জন্য তোমার টপিক অ্যাসাইন করা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এট দ্য এন্ড ইউ অ্যান্ড প্রীতম ক্যান পিক আপ সাম টপিক। আই থিঙ্ক প্রীতমও আগের দিনের ক্লাসে ছিল না। তাহলে তোমাদের দুজনকে আমরা একটা টপিক আজকে দেবো, যেটা নিয়ে তোমরা পরের দিন বলবে। তাহলে কে বাকি আছো বলো তো? প্রীতম আর রুদ্রশেখর পরের দিন বলছো, রোহিত বাকি আছো, রুদ্রনীল বাকি আছো। দাঁড়াও, রোহিত আর রুদ্রনীলের এটা আমি দেখে নিই একটু। রোহিত বলবে 3 things that scare me। তাহলে রোহিত ইজ দ্য নেক্সট স্পিকার। রোহিত, আর ইউ রেডি? ইয়েস ম্যাম। দাঁড়াও, okay Rohit, your time starts now. 3 things that scare me. My first fear is highlights. Whenever I am a really high place, I get an uncomfortable. I also feel there is a physical reaction or a result of my fear. The idea of My second fear is darkness. When it is a dark, you cannot see anything that it is around you. You also cannot see where you are going. Where you are going. Where you are going. This creates a very dangerous solution. My third fear is being in front of a huge audience. I am afraid for being in front of a huge crowd of people watching me. I get nervous and sweat when I am in a solution like this. It makes me feel like each and very person is avoiding me and saying bad thing about me. I am avoided this where I have to speak in front of my people. Okay, that's it, right? হ্যাঁ ম্যাম।
Okay, thank you. So you are very much on time. It was absolutely 2 minutes, which is good. And the 3 points you mentioned: height, darkness, and public phobia, like speaking in front of people. So these are also well structured. I mean, clearly তোমার মানে কিছু ইংরেজির ইমপ্রুভমেন্ট আছে, সেটা পরে বলছি, কিন্তু মানে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রয়েছে। কিন্তু তুমি যে 3টে পয়েন্ট বলতে চেয়েছো, সেই পয়েন্ট 3টে আমার কাছে ক্লিয়ার। তুমি কিন্তু প্রথমে মাই ফার্স্ট ফিয়ার ইজ হাইলাইট বলছিলে, আমি জানি না সেটা তুমি বুঝে বলেছো না ভুল করে স্লিপ অফ টাং 2-3বার বললে হাইলাইট, কিন্তু তুমি উচ্চতার থেকে ভয় পাও বলছো বা উঁচু জায়গা থেকে ভয় পাও, দ্যাট উড বি হাইট, ঠিক আছে, হাইলাইট না। হয়তো তোমার একটা স্লিপ অফ টাং হয়েছে, আমি জানি না, কিন্তু হাইট। আর ম্যাম আমার একটু নেটের প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বুঝতে পেরেছি, শুনতে পেয়েছি তুমি কি বলেছো। and your content was clear and good. ইংরেজি একটু একটু কিছু জায়গায় ইমপ্রুভ করা যেতে পারে, বাট দ্যাটস ফাইন, মানে আমি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ রোহিত। তাহলে বাকি রইল রুদ্রনীল। রুদ্রনীলের টপিক ছিল হার্ড ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্যালেন্ট, তাই তো রুদ্রনীল? Yes, ma'am. Okay, are you ready? Yes, ma'am. Okay, so your time starts now. Hard work is more important than talent because hard work makes talent. Hard work can be lost by a person because of proudness. Those people have talent, they feel like they are the best at it, but hard workers are the best at it. Talented person just rest and their talent being useless, but hard worker will never leave a person who is hard worker. Hard work help to achieve success. Here I am presenting an example of an person who have proved that a hard work is more important than talent. Cristiano Ronaldo, whose tears and sweat make him the best footballer in the world. And also one more example of Bruce Lee, who is the best martial artist in the world. He says that practice make perfect and practice need hard work. Thank you. Complete. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি ভাবছি যে কি আরেকটু কন্টেন্ট আমি আশা করছিলাম, মানে ধরো মানে ট্যালেন্টেড পারসন আর হার্ড ওয়ার্কের মানে তুমি একটা উদাহরণ দিলে, তবে আরেকটু বেশি এলাবোরেটেড, মানে তোমার নিজের কিছু থট যদি ওর সঙ্গে থাকতো, সেন্টেন্স গুলো একটু সুপারফিশিয়াল, এবং কন্টেন্টে তুমি 1 মিনিট 21 সেকেন্ড বলেছো, সো ইউ হ্যাড এনাফ টাইম টু অ্যাড মোর, তো সেখানে একটা অ্যাড করার স্কোপ ছিল আর কি। তো মানে দ্য ট্যালেন্ট ইজ ইউজলেস ওয়েন, তুমি এরকম কিছু একটা বললে যে ট্যালেন্টেড পারসন ট্যালেন্টটাকে, কিন্তু সব ইউজলেস তো নয়, অবভিয়াসলি ওয়ান হ্যাজ টু have some raw material, then you need to put, so hard work is a consistent effort, jeta kintu talented people sometimes think that they don't need to cultivate that, and they often stop at some point, তো ওরা improve করার স্কোপটা পায় না, মানে যে কোনো ভাবে, মানে you could have put a bit, you had time and you had scope to add more, তো এখানে আরেকটু বলা যেত। আর ইংরেজি ওয়াইজ সেইভাবে খুব কিছু ভুল আমার চোখে পড়লো না, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো বেটার হতে পারতো, জাস্ট সিন্স আই এম গিভিং সাম ফিডব্যাক। ঠিক আছে, আর আমাদের সাথে প্রীতম ছিল আর রুদ্রশেখর ছিল, যারা আগের দিন টপিক নাওনি, তাই তো? আমি আর একবার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা আজকে একটা টপিক চুজ করতে পারো,
যেটা তোমরা নেক্সট দিন বলবে, অথবা তোমরা যদি এখন বলতে ইচ্ছুক হও তাহলে আই উইল গিভ ইউ আ চান্স কি তোমরা এর মধ্যে দেখো যেগুলো নাম লেখা আছে সেগুলো ওরা কেউ না কেউ নিয়েছে, বাকি যেগুলো নাম লেখা নেই ইউ ক্যান চুজ ওয়ান টপিক ফ্রম দেম। সো রুদ্রশেখর, তুমি এর মধ্যে কোনো টপিক নিয়ে বলতে চাও? The importance of learning a second language, the role of sports in education, এটা তো বলতে পারো। রুদ্রশেখর, Yes, ma'am. এই জীবন মানে দৈনন্দিন পড়াশোনা এডুকেশনে খেলাধুলার প্রয়োজনীয়তা, এটা যদি তোমাকে বলতে বলি তো মানে তোমাকে আমি 1 মিনিট সময় দেবো ভাবতে, বাট আর ইউ ইন্টারেস্টেড ফর দিস টপিক? Yes, ma'am. ঠিক আছে, তাহলে তুমি এই টপিকটা বলছো, দ্য রোল অফ স্পোর্টস ইন এডুকেশন। তুমি একটু ভেবে নাও, তোমার কাছে 2 মিনিট পরে ফিরছি। প্রীতম, তোমার কোন টপিকটা পছন্দ বলো? ধরো আমি যদি তোমাকে এটা পড়তে বলি, ম্যাম বেনিফিটস অফ আউটডোর। হ্যাঁ বলো বলো, বেনিফিটস অফ আউটডোর প্লে। ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ডু ইউ নিড টাইম টু থিঙ্ক? 1 মিনিট করে দুজনেই টাইম নাও, তারপর আমরা বলতে বলবো। টেল মি when you are ready. সবাই মার্কস দিচ্ছ তো অন্যদের? Yes, ma'am. গুড। ভাস্বতী ইজ এ গুড Yes, গার্ল, ma'am. অলওয়েজ। ওকে, ভেরি গুড। এই তো সবাই অ্যাটেন্টিভলি শুনছে। ম্যাম এখনই পাঠিয়ে দেবো? তো শেষ হোক, এখনো তো ওরা বলবে দুজন, রুদ্রশেখর বলবে আর প্রীতম বলবে, তারপরে ক্লাসের শেষে পাঠিয়ে দিও, লিখে পাঠিয়ে দিও বা ছবি তুলে পাঠিয়ে দিও, যেভাবেই হোক লিখে ma'am. পাঠিয়ে দিও। আমার অর্ধেক লেখা হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। বাট ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল, যখন অন্যকে জাজ করছো, অন্যকে নাম্বার দিচ্ছ, ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিবল। মানে আমি সেটাও কিন্তু দেখবো যে তোমরা সঠিক শুনে বুঝতে পারছো কিনা, সঠিক মার্কস মানে এরম নয় কিন্তু যে আমার বন্ধু বলে আমি ওকে বেশি নাম্বার দিলাম, এটা কিন্তু করলে হবে না। একদম শুনে সঠিক জাজমেন্ট করতে পারছি কিনা, শুনে ও কি বললো বুঝতে পারছি কিনা, ও কি আরেকটু ভালো বলতে পারতো এটা, তো দ্যাট অলসো নিডস আ লিসনিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে ঠিক আছে, চলো ওদেরকে টাইম দেওয়া হয়ে গেছে। সো উইল স্পিক ফার্স্ট। রুদ্রশেখর, উইল ইউ স্পিক ফার্স্ট? রুদ্রশেখর কোথায় গেল? রুদ্রশেখর চাই না, আওয়াজ দিচ্ছে না। রুদ্রশেখর, আর ইউ দেয়ার? Yes, ma'am. ওকে, আর ইউ রেডি? Yes, ma'am. Okay, so your time starts now. Ma'am, the role of education on sports keeps our mind and our body keeps healthy. So it is better for our mind. It gives us strength in our education and energy. Thank you, ma'am. ওকে, এটা তো খুব শর্ট হয়ে গেল, মানে আমি 2 মিনিট করে সময় দিয়েছিলাম and you took only 40 seconds, তো এখানে অনেক কিছু বলা যেত। ঠিক আছে, কি কি বলা, আর প্রথম যেটা তুমি বললে দ্য রোল অফ
স্পোর্টস অন এডুকেশন, তুমি উল্টো বললে রোল অফ এডুকেশন ইন স্পোর্টস, তো সেটা একটা মিক্স হয়ে গেছিল। আর তোমার স্পেসিফিক ফিডব্যাকটা আমি দিচ্ছি না, কারণ প্রীতমের টপিকটার সাথে তোমার টপিকটার একটু ওভারল্যাপ আছে। সো লেটস হিয়ার প্রীতম ফার্স্ট, দেন আমি একসাথে ফিডব্যাক দেবো। তো প্রীতম, আর ইউ রেডি উইথ দ্য আউটডোর প্লে থিং? Yes, ma'am. Okay, very good. So your time starts now. The benefits of outdoor games. There are many side of outdoor games because the outdoor games helps us to stay good in mental health, mental health and physical health, and also outdoor games helps us to learn sports and to communicate opponents and friends. As we know that nowadays people are very engaged in mobile phones, so outdoor games will help us to stay away from them, and it is very needed because our future generation are becoming very attracted in social medias, and if we want to make them make interest in sports, so we have to promote the outdoor games, and yeah, it will also help them, and Your 2 minutes is up, so thank you. তুমি মোটামুটি যে ইংরেজিটা বলেছো সেটা ঠিকঠাক কারেক্ট, কিন্তু আরো কিছু জিনিস বলতে পারতে, মানে তুমি মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের কথা বললে, উইচ ইজ গুড। মোবাইল ফোন নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনটা যেটা একটা নেশার পর্যায়ে চলে যাচ্ছে অনেক সময়, অ্যান্ড দ্যাট ইজ নট হেল্পফুল, সেটার কথা বললে। তবে আরো বেশ কিছু জিনিস মানে যেটা কিছুটা রুদ্রশেখরও বলতে পারতে, স্পোর্টস এর মানে এই দুটো টপিক অনেক ক্লোজলি রিলেটেড টু ইচ আদার, ওই জন্য আমি বললাম একসাথে ফিডব্যাক দেবো। কারণ এই বাইরে ধরো ক্রিকেট খেলছো, ফুটবল খেলছো, ব্যাডমিন্টন, when you are playing in a group, it also helps you to learn to be obedient to leadership, টিম ওয়ার্ক, মানে টিম প্লে কি করে করতে হয়, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, মানে পাংচুয়ালিটি, ফলোইং রুলস, ডিসিপ্লিন, এই অনেক কিছু জিনিস আছে মানে যেগুলো কিন্তু খেলাধুলার মাধ্যমে শেখা যায়, মানে যেটা অ্যাকচুয়ালি এডুকেশনের পার্ট, কিন্তু খেলাধুলা বা আউটডোর গেমস, টিম ওয়ার্ক, সেটা তোমার ফিজিক্যালি মেন্টালি ফিট রাখার পাশাপাশি এই সমস্ত কোয়ালিটিস গুলো কিন্তু খেলা থেকে অ্যাডহার করা যায়। তো এই পয়েন্ট দুটো পয়েন্ট কটা তোমরা দুজনেই মিস করলে, which you could have added, বাট ঠিক আছে, ওভারঅল ইট ওয়াজ গুড। তোমরা সবাই বলেছো, tried to speak, which is good. I provided some feedback which will help you to improve for future cases. আর এরকম ভাবে তোমরা একটু একটু করে বলা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আজকে আর আমরা ডিবেটটায় যাচ্ছি না, এমনি তো আমাদের বেশি সময় নেই, আর আজ অনেকের পার্টনাররা নেই, মানে যেরকম ভাস্বতীর সাথে সৌম্যজ্যোতির পার্টনার ছিল আমার মনে আছে, খুব সম্ভবত দেবরাজ আর স্বরূপ মনে হয় পার্টনার ছিল না ডিবেটে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে তোমরা আজকে যেহেতু সবাই সবার পার্টনার নেই, তাহলে ডিবেটটা আমরা পরের দিন করব। আজকে আমরা এক্সটেম্পোরটাই করলাম, মোটামুটি শিখেছি। তো এরপরে যখন এক্সটেম্পোর কোথাও তোমরা পার্টিসিপেট করবে, উইল ইউ বি এবল টু স্পিক বেটার, মানে টাইম ধরে কন্টেন্ট গুলোকে না বুলেট পয়েন্টে কি কি পয়েন্ট বলবে এরকম পয়েন্ট পয়েন্ট করে ভেবে নেবে, অ্যান্ড দেন কনস্ট্রাক্ট দ্য সেন্টেন্সেস। এগুলো তোমরা মানে বিভিন্ন কম্পিটিশন হয়, বাংলায় হবে আশেপাশে যেগুলো হবে বেশিরভাগ,
হোক, সেগুলোতে যদি পার্টিসিপেট করো তাহলে তোমার থিঙ্কিং প্রসিডিয়ারটা রেডি থাকলো, মানে কি কি বলতে হবে। এবার ইংরেজি বলার সময় সেটা জাস্ট ট্রান্সলেট করা এবং ইংরেজি স্পিকিংটা লিসনিংটা ভালো হলে তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? Okay, thank you. Then see you in the next class with the debate thing. আর আমরা এর পরের ক্লাসে কিছু রোল প্লে প্র্যাকটিস করব, মানে আমি তোমাদের কিছু সিচুয়েশন দিয়ে দেবো, সেই সিচুয়েশনে দুজন দুজন করে পেয়ার আপ করে দেবো। ধরো এরকম একটা সিচুয়েশন দিলাম যে তোমরা একসাথে দুজন ফুচকা খেতে গেছো এবং একজন বলছো যে না না আজকে তোকে দিতে হবে না, আমি দিচ্ছি আজকের টাকাটা। তো একজন বলছে না না আগের বারও তুই দিয়েছিলি, আমি দেবো। তো এরকম একটা সিচুয়েশনে লাইক two of you has gone together to eat something and each of you want to pay for each of you want to treat the other friend. তো কিভাবে কনভারসেশনটা করবে, এরকম আমি সিচুয়েশন বলে দেবো, তোমাদের টাইম দেবো, সেই টাইমে বলবে। এটা ইনস্ট্যান্টলি হবে, আমি প্রিপারেশন নেওয়ার টাইম দেবো না। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবো। ঠিক আছে? আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস and learned something. So good night, see you in the next class. Okay, Good night, ma'am. bye. Good night, ma'am. তোমরা আমাকে পাঠিয়ে দিও নাম্বার গুলো।